ইংরেজদের শাসন দেখেছি, তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে, আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে, আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে, আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, জমিদারি প্রথা চালু করেছে, হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল, শান্তি দিতে পারে নাই। তারপরে আবার ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান, পাকিস্তানিরা নিল। 23টা বছর আমাদের শাসন করলো, এই দেশে ধর্ষণ করলো, এই দেশে নির্যাতন করলো, আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল মেরে দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করতো, আমাদেরকে শোষণ করতো, নির্যাতন করতো। 23 বছরেও তারা শান্তি দিতে পারে নাই। এরপরে আমরা 71-এ আন্দোলন করলাম, স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, বর্তমান ডক্টর ইউনূস, সব তো দেখা শেষ। কেউ বলল সোনার বাংলা গড়বে, কেউ বলল সবুজ বাংলা গড়বে, কেউ বলল রূপালী বাংলা গড়বে, কেউ বলল সোনালী বাংলা গড়বে, কেউ বলল নতুন বাংলা গড়বে, কেউ বলল গ্রিন বাংলা গড়বে, কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে। আর আমার ওবায়দুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে। ঠিক না বেটে? কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেছে। আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই, সবুজ বাংলায় পাই নাই, আমরা গ্রিন বাংলায় পাই নাই, নীল বাংলায় পাই নাই, নতুন বাংলায় পাই নাই, পুরাতন বাংলায় পাই নাই, আমরা ডিজিটাল বাংলায় পাই নাই, স্মার্ট বাংলায় পাই নাই। আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই। ঠিক না বেটা? আমরা এবার একটু কোরআনের বাংলা দেখতে চাই। আমরা সোনার বাংলা দেখেছি, সোনালী বাংলা দেখেছি, রূপালী বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, পলিথিন মুক্ত বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। কোন বাংলায় সুখ আসে নাই। সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। সম্মানিত ভাইয়েরা, যদি কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা 1971-এ লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম, যেইভাবে 1952-তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম, যেইভাবে 2024-এ রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? অথচ ইসলাম এসেছে নারীদের অধিকার দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূসের কাছে যেই নারীবাদীরা গিয়েছে, পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে, ওরা নারীদের পক্ষের লোক না বিপক্ষের লোক? কোন মা কি চায় তার সন্তান পতিতাবৃত্তি করুক? কোন ভাই কি চায় তার বোন পতিতাবৃত্তি করুক? কোন স্বামী কি চায় তার স্ত্রী পতিতাবৃত্তি করুক? কোন পৃথিবীর যাদের আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, মেধা আছে, কোন একজন মানুষ কি দেখাতে পারবেন যে সে তার সন্তান, তার বোন, তার মা, তার খালা, তার ফুফু পতিতা হোক, পতিতালয়ে থাকুক? এটা কেউ কি চায়? এটা যারা চায় ওরা মানুষ না অমানুষ? মানুষ না কুত্তা? কুত্তা না শুয়োর? এর থেকে খারাপ, এর থেকেও কি? একটা কবুতরেরও জোড়া থাকে, একটা শিয়ালেরও জোড়া থাকে, একটা কুকুরও চায় না সে যাকে ব্যবহার করবে অন্যরা ব্যবহার করুক। কথা কয় না? চায়। যেই নারীরা চাচ্ছে নারীরা যাবে পণ্য হিসাবে, ইসলাম দিল সম্মান, নারীরা কেমন করে থাকবে, নারীরা কি কাপড় পরবে, নারীদের কি খাওয়াতে হবে,
নারীদের সাথে কেমন আচরণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় যখন এলেন, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলা হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গলা টিপে ধরতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দিত। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন আর নারীদের সম্মান দিলেন, এতটাই সম্মান দিলেন। আল্লাহর নবী বললেন, ওগো পুরুষেরা শুনে নাও, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। মায়ের পায়ের নিচে কি? শুধু এটাই শেষ করেন নাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, যদি কারো দুইটা কন্যা সন্তান আল্লাহ দান করেন, আর সেই দুইটা কন্যা সন্তান যদি নেকভাবে গড়ে তোলে, নেকভাবে গড়ে তুলে সৎ পাত্রস্থ করে, ভালো জায়গায় উত্তম জায়গায় বিবাহের ব্যবস্থা করে, ওই দুই কন্যা সন্তানের পিতা আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল দুইটা একসাথে করে দেখিয়েছেন, এইভাবে একত্রে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ বলা যাবে না? ইসলাম এতটাই সম্মান দিলেন নারীদেরকে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি কাঁদো কেন? বললো, গো বিশ্ব নবী, কেন কান্না করব না? আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বললেন, যখন তুমি কালেমা পড়েছো তখন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহ মাফ করে দিয়েছেন কে? মাফ করে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার ভয় হয় আমার জীবনে এমন একটা গুনাহ আছে যেটা হয়তো আল্লাহ ক্ষমা করেন নাই। বিশ্ব নবী বললেন, কি এমন গুনাহ করেছো জীবনে? দাহিয়াতুল কালবি বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি তখন বাইরে গিয়েছিলাম ব্যবসার জন্য, কাজের জন্য, কর্মের জন্য, রুজির জন্য। আমি বাইরে গেলাম। আমি বাইরে যাওয়ার পরে যখন আমার স্ত্রী আমার বাইরে খবর পাঠালো, আমার কন্যা সন্তান, আমার সন্তান প্রসব করেছে, কিন্তু সে মৃত, সে জীবিত না। আমি 3 বছর, 4 বছর, 5 বছর পরে যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম একটা ফুটফুটে কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি বললাম, এই সন্তানটা কার? আমার স্ত্রী বলল, ওগো দাহিয়াতুল কালবি, এটা তোমার সন্তান। কি করে আমার সন্তান হয়? আমার সন্তান তো গর্ভে থাকাকালীন তুমি বলেছিলে মৃত সন্তান প্রসব করেছো। স্ত্রী বলল, ওগো স্বামী, আমি জানি তুমি কন্যা সন্তান হলে আমাকে মেরে ফেলার নির্দেশ দিবা। এত সুন্দর একটা বাচ্চারে কেমনে মারবো? দেখো কত সুন্দরী আমি নাম রেখেছি, জামিলা সুন্দরী। এই সুন্দরীরে তুমি এখন মারতে পারবা না। আমার ধারণা হলো ক্যামেরা লাগানো যাবে না। আমার রাজনীতি হলে আমার ওয়াজের আগে শুরুতে আসতে হবে। তাড়াতাড়ি আপনি আমলিক করে বেড়াবেন আর এসে পাগল ওয়াজের মধ্যে এমনি লাইনে উঠে গেলে আবার বেলাইন নিয়ে যায় না। ছোট মানুষ এমনি